আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আন-নূরের 22 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন, আর তোমাদের মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী তারা যেন এমন কসম না করে যে তারা নিকট আত্মীয়দের, মিসকিনদের ও আল্লাহর পথে হিজরতকারীদের কিছুই দেবে না, আর তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন? আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, কৃতজ্ঞতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে তার এই কোরআন মাজিদ আমাদেরকে তৈরি করার এবং শোনার, বোঝার এক মহা সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফের আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের, দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, দেখতেছেন, আপনার আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেন উত্তম যারা দান করুন। আর নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন আমার এইভাবে ক্লাস আপলোড করেছি। এইভাবে ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন আজকে আমরা শুরু করি শব্দে শব্দে। 22 নম্বর আয়াতে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি। ওয়া মানি আর, লা মানি না, আর না, ইয়াতলি। এই ইয়াতলি কথা হলো গিয়া ইতালা কথা থেকে আসছে। ইতালা মানে সে কসম খেয়েছে, ইয়াতালি সে কসম খায় বা খাবে। এটা ক্রিয়ার 7 নম্বর ফর্মে আছে। আমরা দ্বিতীয় পার্টে গ্রামারে দেখিয়েছি বিস্তারিত, আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। জি, ওয়ালা ইয়াতালি সে যেন কসম খায় না, কসম যেন না করে। কে? উলু মানে কি ভাই? ওয়ালা। উলু মানে কি? ওয়ালা। উলুল আলবাব আছে না, যারা জ্ঞানওয়ালা। তো এখানে উলুল ফাদলি, যারা মর্যাদাওয়ালা। সমাজে ভাই অনেক মর্যাদা লোক আছেন না, মর্যাদা জ্ঞানী গুণী আছেন না, এরকম আর কি। আল্লাহ বলছেন যারা মর্যাদা, যারা জ্ঞানী গুণী, এই ওয়ালারা যেন কখনো কসম না খায় যে মিনকুম তোমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, যে কেউ যেন কসম না খায়। ওয়া আর সাআত মানে প্রাচুর্যের অধিকারী, যারা মোটামুটি একটু টাকা পয়সা আছে, যারা সমাজে মোটামুটি একটু এস্টাবলিশ আর কি, এই ধরনের। আন মানে যে, এখানে প্রিয় মোহতারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ঘটনা বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছেন যে তোমাদের মধ্যে, তোমাদের সমাজের মধ্যে জানি যাদের টাকা পয়সা আছে, যারা প্রাচুর্যের অধিকারী, যারা মর্যাদার অধিকারী, মান সম্মান আছে, তারা যেন এই কসম খায় না। কি কসম ভাই? চলুন দেখি। যে ইউতু, আতা থেকে ইউতু আসছে, মানে তারা দেবে। কি দেবে? উলিল কুরবা। আবার সে উলো মানে ওয়ালা, কুরবা মানে নিকটওয়ালা মানে নিকট আত্মীয়। তারা যেন এই কসম খায় না যে তারা নিকট আত্মীয়দের দিবে না। ওয়াল মাসাকিনা, এবং মিসকিনদেরকে, অ্যান্ড দ্য নিডি। ওয়াল মুহাজিরিনা, এবং হিজরতকারীদেরকে, মুহাজিরদেরকে, অ্যান্ড দ্য ইমিগ্রেন্টস। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা হিজরত করে তাদেরকে কিছু দেব না।
মিসকিনদের দেব না, নিকট আত্মীয়দের দেব না, এই ধরনের কসম যেন তারা না করে। কারা ভাই? ওই যে যারা মোটামুটি মর্যাদা সম্পন্ন লোক এবং যারা বিত্তশালী, এরা যেন এটা কসম না খায়। প্রিয় মহতারাম, দেখুন প্রত্যেকটা আয়াতের ভিতরে এই যেমন এখানে যে এই যে এসএম বা নাউনের শেষে জবর আছে, জবর হলে কী হয় ভাই? কে হয়। আত্মীয়দেরকে, মাসাকিনা জবর আছে, মিসকিনদেরকে। আবার দেখেন হিজরত আপনার হিজরত যারা করে, হিজরতকারীদেরকে, এই ব্যাপারে আল্লাহ বলছেন তারা যেন কসম না খায়। আশা করি বুঝতে পারছেন। এরপর কি বলছেন? যে ওয়াল ইয়াফু, ওয়াল ইয়াফু, ওয়া মানে আর, এই যে ইয়া আপনার বর্তমানকালের ভার্বের সামনে যখন লাম আসে, যদি লাম জবর লা হয় তাহলে এর অর্থটা হবে অবশ্যই, অবশ্য হবে। আর যদি লামের উপরে সাকিন দিয়ে শুরু হয় তাহলে এই লামের অর্থটা হবে যেন বা যাতে। মনে রাখবেন। জি, ওয়াল এবং যাতে, ইয়াফু তারা ক্ষমা করে, ইয়া আছে লাস্টে উ আছে মানে তারা, ঠিক আছে? তাহলে তারা যেন ক্ষমা করে। আবার কি বলছে? ওয়া মানে আর, আবার লামের উপরে সাকিন মানে কি যেন বা যাতে। ইয়াসফাহু, ইয়াসফাহু এটাও ধর ইয়া আছে লাস্টে উ বা উনা আছে মানে তারা, এখানেও তারা, খেয়াল করছেন? তারা। জি, তা আসফাউ আমি উপেক্ষা করি, তাসফাউ তুমি করো, ইয়াসফাউ সে করে। আবার দেখেন আফু আমি ক্ষমা করি, তা আফু তুমি করো, ইয়াফু সে করে, না আফু আমরা ক্ষমা করি। ক্লিয়ার? প্রত্যেকটা ফেল বা ভার্বের সাথে যখনই গোলাপি কালারের পার্সোনাল প্রোনাউন মিলে তখন এইভাবে, যেহেতু সামনে আসছে এদের সামনে টেবিলটা মিলাবেন, কিন্তু এটার সাথে আপনি এই পিছনের টেবিল মিলালে হবে না, কারণ অতীতকালের ভার্বটার সাথে যেতে হবে। আমরা এই অতীতকালের ভার্বটা দ্বিতীয় পার্টে গ্রামারে দেখবো ইনশাল্লাহ, কীভাবে উৎপত্তি হয়েছে আর কীভাবে রূপান্তর হয়েছে। জি, আর আল্লাহ বলছেন কি? যে তারা যেন আরও কাজ করে, যে তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। সে গরিব মিসকিন হয়তো এমন কোনো কাজ করেছে বা কথা বলেছে, এই জন্য কসম খেয়েছে যে না তোমাকে আর আমি দান সদকা করবো না, এবং তারা যদি দোষ ত্রুটি করে থাকে তা তাদেরকে যেন উপেক্ষা করে, সেগুলো উপেক্ষা করে, ওভারলুক করে, ওভারলুক পার্ডন করবে এবং ওভারলুক করবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার কি বলছে দেখুন, এরপর বলছেন যে আল্লাহ আ লা, আ লা, আ মানে কি, লা মানে না। খেয়াল করেন, ইন্টারগেটিভ প্রশ্নসূচক। আ মানে কি, নেগেটিভ, লা মানে না, আলা। ক্লিয়ার? আলা কি না, ডু নট, তুহিব্বুনা, আহাব্বা সে ভালোবেসে, ইউহিব্বু সে ভালোবাসে, উহিব্বু আমি ভালোবাসি বা তুমি পছন্দ করি, তুহিব্বু তুমি পছন্দ করো, আর তুহিব্বুনা তোমরা পছন্দ করো। আচ্ছা তোমরা কি পছন্দ করো না? আন মানে যে, ইয়াগফিরাল্লাহু আল্লাহ ক্ষমা করে দেন, লাকুম তোমাদেরকে, লা মানে জন্য, কুমে তোমাদের মানে তোমাদের। আসলে তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক? আল্লাহ কেন ক্ষমা করবেন? যদি তোমরা বিত্তশালী হয়ে থাকো, যদি তুমি মর্যাদাবান লোক হয়ে থাকো, এবং তোমরা যদি কসম এরকম না করে বসো যে আমি কসম করলাম তোমাকে আর টাকা পয়সা দিব না, তোমার এই চরিত্র খারাপ বা তুমি এই দোষ ত্রুটি আছে, তোমাকে আগে দিতাম এখন থেকে তোমাকে দিব না, এইগুলোর জন্য তোমরা উপেক্ষা করো এবং ক্ষমা করে দাও। এগুলো করা যাবে না। যাকে যেটা দেয়া হয়েছে ইতিপূর্বে দিয়ে দিবা। আর তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক? কি ভাই, তাহলে আমরা কি শিখলাম? যে ওই ধরনের কসম খাওয়া যাবে না, ওই ধরনের কাউকে যদি আমরা দান সদকা করে থাকি বা সাহায্য করে থাকি, সে সাহায্য বন্ধ করা যাবে না। আর বন্ধ করলে কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। তাহলে আল্লাহ বলছে তোমরা কি পছন্দ করো না যে তোমাদের আল্লাহ ক্ষমা করে দেন? কেননা আল্লাহ হলেন আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন পরম দয়ালু ক্ষমাশীল। প্রিয় মহতারাম, এই আয়াতটা যে আমরা পড়লাম বা শুনলেন, কি বুঝলেন বলেন তো ভাই? আসলে একটা ঘটনাকে কেন্দ্র করেই তো আয়াতটা নাজিল হয়েছে। ঘটনাটা বলবো, অনেকে হয়তো জানেন, ছোট্ট একটা ঘটনা। জি, সংক্ষিপ্তভাবেই বলার চেষ্টা করতেছি, হয়তো আবার অনেকে একটু বিরক্ত হতে পারেন যে আলোচনা বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে একটু বলার চেষ্টা করি। তাহলে প্রিয় মোহতারাম, ওই যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাটা,
অপবাদের ঘটনা, এতে কিন্তু কতিপয় মুসলিমরাও জড়িয়ে গিয়েছিলেন। তার মধ্যে ছিলেন অন্যতম মিস্তাহ এবং হাসান নামক বিশিষ্ট সাহাবী, যারা কিন্তু বদরের যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। চিন্তা করেন। আর এই সাহাবায়ে কেরামরা আসলে একটু দরিদ্র নিঃস্ব ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে, মিস্তাহকে সে নিয়মিত, তাদের মধ্যে মিস্তাহ নামক সেই বিশিষ্ট সাহাবী ওনাকে নিয়মিত দান করতেন। তো যখন দেখলেন যে এই মিস্তাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও সে অপবাদে জড়িয়ে গেছে, অর্থাৎ তার মেয়ের অপবাদের ব্যাপারে সেও আর 10 জনের সাথে মুখ লাগিয়েছে, তখন সে কসম খেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কসম খেয়েছেন যে আমি আর তোমাকে আর কখনো দান করব না, তুমি আমার মেয়ের ব্যাপারেও তুমি এভাবে অপবাদ দিয়েছ। আর মিস্টার সেই স্বাভাবিক আচরণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশ কষ্টই পেয়েছিলেন। যদিও আসলে কোনো মুসলিমকে আপনার দান করাটা কেউ দিয়ে থাকলে বা এটা কিন্তু তার ওয়াজিব না, সে দান করতে পারে তার ইচ্ছা অনিচ্ছা, কিন্তু এখানে একটা বিশেষ জিনিস লক্ষণীয়, তা হচ্ছে একদিকে যেমন সেই আপনার বিচ্যুতকারীদের যে খাঁটি তওবা এবং ভবিষ্যতের সংশোধনের নিয়ামত দ্বারা ভূষিত করেছেন এই আয়াতটার মাধ্যমে, যে তোমরা দান করাকে বন্ধ করো না। এটার সাথে শুনেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তার সেই কসম উজ্জ্ব করলেন এবং কাফারা দিলেন, এবং না, আমি অবশ্যই যত দিন বেঁচে থাকব তোমার দান কোনোদিন বন্ধ করব না, যেহেতু আল্লাহ এটা পছন্দ করেন না। আবার অন্যদিকে যে আদর্শ চরিত্রের শিক্ষাও এখানে দেওয়া হয়েছে, যে কিভাবে আদর্শ চরিত্র গঠন করতে হয়। প্রিয় মোহতারাম, যাই হোক, আপনারা এই ঘটনাটা হয়তো অনেকেই জানেন, তবে আমি একটু রিপিট করলাম। একটু আলোচনা বেশি হয়ে গেলে ক্ষমা করে দেবেন, কারণ মাঝে মাঝে আপনাদের অনেক ভাই বোনরা হঠাৎ করে কমেন্টসে লিখেছেন যে একটু আলোচনা বেশি হয়ে যায় বা ওয়াজ একটু বেশি হচ্ছে, শব্দে শব্দে আলোচনা করুন, এরকম আর কি। যে আমি চাচ্ছি যে আপনারা একটু ঘটনাটা যে সামনে থাকে, একটু ক্লিয়ার কনসেপ্টটা হয় একটা আয়াতের ব্যাপারে, ঘটনার ব্যাপারে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যে যারা সচ্চরিত্রা সরলমনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। জি, শব্দে শব্দে দেখুন আল্লাহ বলছেন যে ইন্না আল্লাহ জিনা, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে যারা তারা, ইন্না আল্লাহ জিনা যারা তারা, ইয়ারমুনা, ইয়ারমুনা মানে তারা আরোপ করে, একিউজ করে। ইয়ারমুনা এটা বর্তমান ভবিষ্যৎকালের ভার্ব। অতীতকালের ভার্ব কি, এটা দয়া করে দ্বিতীয় পাঠে থাকুন, শুনবেন কীভাবে রূপান্তর হয়েছে, কীভাবে এটার চেঞ্জ হচ্ছে। কাদের আরোপ করে? আল মুহসানাতি, মুহসা সচ্চরিত্রা নারীদের, দ্য চেস্ট ওমেন, আল গাফিলাতি সরলমনা নারী, দ্য আনএওয়ার ওয়েমেন। আল্লাহ বলছেন যে যারা এই সরলমনা নারী, সচ্চরিত্রা নারী, এদের ব্যাপারে অপবাদ আরোপ করে এই নারীদের ব্যাপারে, আর আল মুমিনাতি মুমিন নারীদের প্রতি, দ্য বিলিভিং ওমেন। আল্লাহ এবার কি বলছেন? লুইনু, লানা, লানা থেকে লুইনু হয়ে গেল, এটা কিন্তু আবার পেসিভ ভয়েস হয়ে গেছে ভাই, প্রথমটা পেশ পরেরটা জের হয়ে গেছে, তার অভিশপ্ত হয়ে গেছে অলরেডি, অভিশপ্ত। যারা এই সকল ক্যারেক্টার সম্পন্ন মহিলাদের ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করে। দেখুন আল্লাহ বলেন ফি দুনিয়া ওয়াল আখিরা, তারা অভিশপ্ত হবে দুনিয়াতে এবং আখিরাতেও, দুই জায়গায়। আল্লাহ তাদের উপরে লানত, তাদের উপর গজব। ওয়ালাহুম, ও মানে আর, লা মানে জন্য, হু মানে তাদের, আর তাদের জন্য আছে আযাবুন আযীম, মহা পানিশমেন্ট, মহা শাস্তি। আল্লাহ বলছে ভাই গ্রেট পানিশমেন্ট, তার অর্থ বুঝতে পারতেছেন? সেই গ্রেডটা, আল্লাহর গ্রেডটা কেমন হবে
সে মহাশাস্তিটা কেমন হতে পারে ভাই? প্রিয় মহতারাম, এই আয়াতটার ব্যাপারেও কিন্তু সেই ঘটনাটাই ইঙ্গিত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও। চিন্তা করেন, এখানে সেই নিষ্কলুষ মহিলা, পুত্র পবিত্র মহিলা, তার ব্যাপারে এই রকম যারা সরল মনা নির্মল চরিত্রের অধিকারী, যিনি কখনো অশ্লীল আচরণ কিভাবে করতে হয় তা জানেন না, এমন সে ভদ্র মহিলা যিনি ছল চাতুরি কি তা জানেন না, এবং তাদের বিরুদ্ধে অপবাদ দেবে একথা যারা কোনোদিন কল্পনাও করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে যে নিষ্কলুষ মহিলাদের ব্যাপারে বিরুদ্ধে অপবাদ দেয়া 60টি সর্বনাশা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু এটা বুখারী শরীফের 2766 নম্বর এবং মুসলিম শরীফের 89 নম্বর হাদিসে আছে। অতএব কারো ব্যাপারে কোনোভাবে ভাই জড়িয়ে যাওয়া, তার চারিত্রের ব্যাপারে খুব সাবধান। আপনি না জেনে না শুনে কোনো কারো চারিত্রের ব্যাপারে কেউ বলতে পারে, কিন্তু আপনি ওখান থেকে বলবেন যে না ভাই আমি এটা জানি না, আমি এটা এভাবে কোনো মন্তব্য করব না, কারণ আল্লাহ সেটাই বলছেন তোমরা কেন ওখানে বলো না। আল্লাহু আকবার। তো এই ব্যাপারেও সেই চিন্তা করেন সূরা নূরের সে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সূরা আয়াতগুলো টেনে আনছেন, আর এই দ্বারাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা সমাজে কিভাবে করব। আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এমন কতিপয় বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য কোনো মহিলার ভাগ্যে জোটেনি। তিনি নিজেও আল্লাহর নিয়ামত প্রকাশের জন্য বিভিন্ন সময় বলতেন। যেমন হাদিসে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে ফেরেশতা আমাদের জিবরাইল আলাইহিস সালাম একটি রেশমি কাপড়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। দেখেন তিনি কত মর্যাদাবান সেই মহিলা আম্মা জান। এটা তিরমিজি শরীফের 3880 নম্বর হাদিসে আসছে। তারপরে তার আরেকটি বৈশিষ্ট্য দেখেন, তিনি ছিলেন কুমারী বালিকা যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, অন্য কোনো কুমারী বালিকাকে করেননি। রাসূলুল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন, আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে, কতটা সৌভাগ্য সেই মহিলা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই তিনি সমাধিস্থ হয়েছেন, কবর হয়েছে। চিন্তা করেন। আবার যখন ওহী নাজিল হয় কোনো কোনো সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ল্যাপের নিচে থাকতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রীর ব্যাপারে এরূপ বৈশিষ্ট্য হয়নি। এই ব্যাপার আপনারা দেখবেন তিরমিজি শরীফের 3879 নম্বর হাদিসে। এরপর দেখুন আসমান থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নির্দোষের প্রমাণ এভাবে আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম সে যে নির্দোষ ছিলেন, তার যে সন্তান হয়েছে এ ব্যাপারে আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে বলিয়েছেন। আবার বিভিন্ন মুফাসসির کرام বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম যে নির্দোষ ছিলেন সেই মহিলার ব্যাপারে, সেটা কোনো এক অবুঝ বাচ্চা তার মুখে কথা ফুটিয়েও বলা হয়েছিল। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু ব্যাপারে কিন্তু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ধারাবাহিক আয়াত নাজিলের মাধ্যমে তার চরিত্রের কত সঠিকতা, আপনার নিষ্কলুষতা স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে পারেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কত বড় উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। যাই হোক প্রিয় মোহতারাম, এগুলো আয়াতের কিছুর প্রেক্ষাপট প্রসঙ্গে দু একটা কথা বললাম। আপনারা ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করবেন, সবসময় এই কোরআনের সাথে লেগে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি, আজকের শেষের আয়াতটি হলো, যেদিন তাদের জিহ্বাগুলো, তাদের হাতগুলো ও তাদের পাগুলো তারা যা করত সে ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।
অত্যন্ত ভয়াবহ সেই মুহূর্ত ভাই। আল্লাহ বলছে ইয়াওমা, ইয়াও মানে যেদিন বা সেদিন, তাশহাদু সাক্ষ্য দিবে। তাশহাদু মানে সাক্ষ্য দিবে। এখানে শাহিদা মানে সে সাক্ষ্য দিয়েছে, আর ইয়া সাধু সে সাক্ষ্য দেয় বা দিবে। এখানে তাশহাদু বলা হয়েছে, এই মনে আছে তো, এই তাটা হলে আমি ফেমিনিন জেন্ডার হিসেবে নিয়েছি, সবুজ কালারের, সবুজ কালার দিয়েছে এই জন্য যে এটা ফেমিনিন জেন্ডার। এই ভার্বটা ফেমিনিন জেন্ডার, কারণ কি ভাই, ভার্ব বা ক্রিয়াও আবার ফেমিনিন জেন্ডার হয় কিভাবে? হয় এই জন্য যে সামনে যেই এই যে জিনিসগুলো আছে এগুলো হলো ফেমিনিন জেন্ডার, জিহ্বা, হাত, পা, এগুলো হলো ফেমিনিন জেন্ডার। এই ফেমিনিন জেন্ডার হওয়াতে আপনার ভাবটা ফেমিনিন জেন্ডার হয়ে গেছে। ক্লিয়ার? তো ইয়াওমা তাশহাদু অর্থাৎ যেদিন সাক্ষ্য দিবে। আবার ইয়ম কি? ইয়ম মানে যেই দিন বা সেই দিন, আখেরাত। আখেরাত এটাও কিন্তু ফেমিনিন জেন্ডার, আখেরাত হলো গিয়া ফেমিনিন জেন্ডার। এই জন্য ভাবটার আপনার ফেমিনিন জেন্ডার হয়ে গেছে। আর বলছে ইয়াওমা তাশহাদু, এবং যেদিন সাক্ষ্য দিবে, আলাইহিম, আলা মানে উপরে বা বিরুদ্ধে, হিম মানে তাদের, তাদের বিরুদ্ধে, আল সিনাতুহুম তাদের জিহ্বাগুলো, ওয়া আইদিহিম তাদের হাতগুলো, আর ওয়া আরজুলুহুম তাদের পাগুলো কি ভাই সাক্ষ্য দিবে। বিমা এই কারণে যে, বা ফর হোয়াট, কানু ইয়ামালুন দে ইউজ টু ডু, রিগার্ডিং বা ফর হোয়াট দে ইউজ টু ডু, তারা যেই যেই কাজ করতো দুনিয়াতে সেই বিরুদ্ধে যখন সাক্ষী দেবে, হায় 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 হে বান্দা, তখন তোমাদের কেমন অবস্থা হবে প্রিয় মোহতারাম। চিন্তা করেন একদিন যেদিন তাদের বিরুদ্ধে স্বয়ং তাদের জিহ্বা, তাদের হাত, পা কথা বলবে এবং তাদের অপরাধ সময়ের সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। হাদিসে এসছে কিয়ামতের দিন যে গুনাহগার তার গুনাহার স্বীকার করবে, যে গুনাহগার যদি সে অকপটে আর স্বীকার করে, আল্লাহ আজকে তার অস্বীকার করার কোনো সুযোগ নাই, করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। আবার এবং হাসরের মাঠে সবার দৃষ্টি থেকে আল্লাহ তাকে গুনাহগুলো গোপনও রাখতে পারেন, রাখবেন যদি সে অকপটে স্বীকার করে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সেখানে অস্বীকার করবে, না আমি এই কাজটা করিনি, আল্লাহ আপনার ফেরেশতারা এটা ভুল করে রেখেছে আমার আমল নামায়, আমি এগুলো করি নাই। তখন আল্লাহ তার মুখ বন্ধ করে দিবেন এবং তার হাত, জিহ্বা সাক্ষ্য দিবে। এগুলো আপনার মুসলিম শরীফের 2968 এবং 2969 নম্বর হাদিসেও পাবেন। যাই হোক প্রিয় মোহতারাম, প্রত্যেকটা আয়াত হলো গিয়ে আমাদের জন্য লেসন, আমাদের শিক্ষা, আমাদের দিনই জীবন ব্যবস্থা কি হবে, কিভাবে চলবো না চলবো ভাই, সব ব্যাপারে আল্লাহ সমস্ত কিছু তার এই কোরআনে, আমাদের কোরআনে গাইড করেছেন। আসুন এই কোরআনকে আমরা লালন করি, ধারণ করি এবং সেই অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক প্রিয় মোহতারাম, আজকের আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ক্ষমা করে দিবেন। আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমার আলোচনায় যখন ধারাবাহিক কথা বলতেছি আপনাদের সাথে, সেই আজকে 4 বছর যাবৎ কন্টিনিউয়াসলি জাস্ট ল্যাপটপ অন করে এই স্লাইডটা তৈরি করে সামনে রেখে যেভাবে পারতেছি কথা বলতেছি। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে কথার ভিতরে বা আয়াত দেখার ভিতরে, হয়তো একটু উচ্চারণে বা দেখতে ভুল হচ্ছে। কেননা আমার সামনে ল্যাপটপটা যখনই আমি বলি, তো ল্যাপটপের সামনে কোনায় কোনায় বিভিন্ন বক্স চলে আসে। এই বক্সগুলো অনেক সময় আপনার এই আয়াতগুলো কিছুটা ঢেকে যায়, কিছুটা হয়তো আপনার জের জবর পেশটা দেখা যায় না। এই জন্য আমার প্রায় কিন্তু উচ্চারণে কিছু একটু ভুল হচ্ছে, আমি পরে শুনলে দেখতে পাচ্ছি। তো এগুলো আপনারা একটু আমাকে ক্ষমা করে দেবেন, যেহেতু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ক্ষমা করে দেন। আসুন আমরা একটাই হলো গিয়া এই কোরআন বোঝা এবং সেই অনুযায়ী আমল করা, এই হয়েছে আমাদের একটাই টার্গেট। আর কিছু আপনাদের আমি চাই না, কোনো বিনিময় চাচ্ছি না যে আপনারা আমাকে বিনিময় দেন। জি না, আমার বিনিময় আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিনিময়, যে উত্তম জাযা দিবেন, এর চাইতে উত্তম জাযা আর কিছু হতে পারে না ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, আরেকটা কথা বলে নিই, আমাদের এই আপনারা জানেন যে দীর্ঘ পথ পরিক্রমা আমাদের এই ক্লাসগুলো চলছে এবং এই ক্লাসে যে বাস্তবায়ন, যেটা কালার করে প্রিন্টেড কোরআন, এরও কাজ কিন্তু বেশ দীর্ঘ কাজ। এটা ভাই যেহেতু এটা প্রচলিত বাজারে এই ধরনের কোনো কোরআন নেই, সম্পূর্ণভাবে এই আয়াতগুলো লিখে লিখে কালার কোড করতে হচ্ছে। আয়াতগুলো খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং বেশ
ধৈর্যের ব্যাপার, যে কাজ হচ্ছে ভাই। আর এ ব্যাপারে আপনারা আপনাদের সেই সদগায়ে জারিয়া ফান্ডের সহায়তা করে যাবেন, যেহেতু সামনে আমাদের ইনশাল্লাহ আরও অনেক বাজারের আপনার চাহিদা আসতেছে। তো আপনার সাধ্যমতো অল্প 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 করে দিতে থাকেন, তাহলে একসময় আমাদের সব কাজগুলো ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আর এই ব্যাপারে ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে, দয়া করে দেখবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসে কুইজের উত্তরে জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। দেখুন প্রশ্ন ছিল যে ওয়া আনতুম লা তা'লামুন, আর তোমরা, দেখুন আর তোমরা লা তা'লামুন, তোমরা জানো না। তাহলে আমরা কী হবে ভাই? ওয়া আনতুমের জায়গায় ওয়া নাহনু লা না'লামু, ওয়া নাহনু লা না'লামু। আলহামদুলিল্লাহ, অনেক ভাই কুইজের উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। জি, আজকে যে কয়েকটি ভার্ব পেয়েছি একটু খেয়াল করুন প্রিয় মোহতারাম। এই যে দেখুন, এই একটা শব্দ, এটা নতুন, এটা তেমন আগে পাইনি। ওয়ালা ইয়াতালি, ওয়ালা ইয়াতালি কোথেকে আসছে দেখুন, ক্রিয়া 7 নম্বর ফর্মে আসছে। যেমন ইনতাহা, সে বিরত হয়েছে, ইয়ান্তাহি, সে বিরত হয় বা হবে। ঠিক তদ্রূপ ইতালা, সে কসম খেয়েছে, ইয়াতালি, সে কসম খায় বা খাবে। ক্লিয়ার? তাহলে দেখুন ওয়ালা ইয়াতালি, সে কসম না খায়, সে কসম না খায়। দেখেন ইয়াতালি, এখানে কিন্তু একটা ইয়া ছিল, কিন্তু এখানে ইয়াটা নাই। এখানে ইয়াটা নেই এই জন্য যে এখানে একটা ইয়া মানে ভাওয়েল, আর সামনে একটা আবার ভাওয়েল চলে আসছে, এই জন্য এই ভাওয়েলের জন্য এই ভাওয়েলটা চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ প্রণতা হলো, একটু খেয়াল করেন। ইয়াফু, তারা ক্ষমা করে। ক্রিয়া 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা। তালা, সে পাঠ করেছে, ইয়াতলু, সে পাঠ করে বা করবে। আফা, সে ক্ষমা করেছে বা সে উপেক্ষা করেছে, দুটাই হয়। সে ক্ষমা করেছে, ইয়াফু, সে ক্ষমা করে বা করবে। তা আফু, আমি ক্ষমা করি, তাফু, তুমি করো, ইয়াফু, সে করে। আর দেখেন ইয়াফু না অথবা ইয়াফু, তারা ক্ষমা করে। ইয়া প্লাস বার প্লাস উ না বা উ। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি বলা হলো ইয়াসফাহু, কোথেকে আসছে? ক্রিয়ার 2 নম্বর ফর্মে পাই আমরা। ফাতাহা, সে জয় করেছে, ইয়াফতাহু, সে জয় করে বা করবে। তাহলে সফাহা, সে উপেক্ষা করেছে, দোষ দুটি উপেক্ষা করেছে। ইয়াসফাহু, সে দোষ দুটি উপেক্ষা করে বা করবে। তাহলে আসফাহু, আমি, তাসফাহু, তুমি, ইয়াসফাহু, সে, আর ইয়াসফাহু না অথবা ইয়াসফাহু, তারা। ইয়া প্লাস বা প্লাস উ না, উ। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আবার ক্রিয়া 2 নম্বর ফর্মে পাই। যেমন ফাতাহা, সে জয় করেছে, ইয়াফতাহু, সে জয় করে বা করবে। এই যে দেখুন, এইটা নিয়ে আসছে, আর এটা আপনারা পারেন না। রমা, রমা মানে সে আরোপ করেছে, ইয়ারমু, সে আরোপ করে বা করবে। এটা নিয়ে আসলাম। এই যে লানা, লানা মানে সে লানত করেছে, ইয়ালানু, সে লানত করে বা করবে। এখানে আছে লুইনু, তো এটা কি ভাই? প্যাসিভ ভয়েস। তো লানা, সে লানত করেছে বা অভিশাপ দিয়েছে। তো লুইনু, তাকে অভিশপ্ত করা হয়েছে। লুইনা, লুইনা, লুইনা মানে তাকে অভিশপ্ত করা হয়েছে। আর তাদেরকে করা হয়েছে লুইনু, লুইনু, তাদেরকে অভিশপ্ত করা হয়েছে। প্যাসিভ ভয়েসের নিয়ম কি? এই যে অ্যাক্টিভ ভয়েসে জের জবর পেশ যাই থাকুক না কেন, প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে জের, লুইনা। আর পুরো যদি প্লুরাল হয় তো লুইনু, এখানে সেই লুইনু চলে আসছে, লুইনা থেকে লুইনু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, না বুঝলে নো টেনশন, লেগে থাকেন, আজকে না হয় কালকে বুঝবেন। বারবার বারবার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আলোচনা করা হচ্ছে, এই মেথডে এইভাবে আর করা হচ্ছে। ভাই আরবি যে গ্রামার বই আছে, আপনারা অনেকে হয়তো পড়ছেন, সেখানে দেখেন যে কীভাবে বলা হচ্ছে। তার সাথে আমার মনে হয় যে অনেক সহজভাবেই এটা করা হচ্ছে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, কোনো ভয় পাবেন না, লেগে থাকেন। জি, এই স্লাইডে দেখুন প্রিয় মোহতারাম, বিমা কানু আমালুন, এটা হলো কি, আমরা যদি বলি ইংরেজিতে, যেমন হি ইউজ টু ডু, সে এটা করতো,
অথবা হি ইউজ টু স্মোক, সে ধূমপান করত। অথবা যদি বলি হি ইউজ টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতো, মানে এখন খেলে না। তো ঠিক এইরকমই কানা দিয়ে যখনই হয় এবং সাথে বর্তমানকালের ভার্ব থাকে, কানা কানু দিয়ে তখনই ইউজ টু হতে ব্যবহার করা হয়। কানু মানে দে ইউজ টু, ইয়ামালুন মানে দে ডু, দে ইউজ টু ডু, তারা করতো, তারা যে আমল করতো, যেই কাজকর্ম করতো, এই কারণেই এটা হচ্ছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।